আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানাই। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ সিয়াম, রোজার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা কি, কীভাবে রমজান কারিমের রোজাটা আসলো, এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খাইর। ডক্টর রেজা স্যার, আপনি আমাদেরকে বলবেন যে মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই যে রোজা শুধু আমাদের জন্য তো নয়, বরং আগে ইহুদিরা রোজা রাখতো, যারা খ্রিস্টান তারাও কিন্তু রোজা রাখতো, পারসি যারা তারাও কিন্তু রোজা রাখতো। তাহলে আপনি যদি আমাদের অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কেমন সিস্টেম ছিল, হযরত আদম আলাইহিস সালাম আইয়ামে বীজের রোজা রাখতেন, পূর্বে আশুরা রোজা ছিল, তো এই বিষয়গুলো যদি আপনি একটু খোলাসা করতেন। আল্লাহ তাআলা নিজেই কিন্তু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, যেটা আপনি বললেন যে মিন ক্বাবলিকুম, যে তোমাদের পূর্ববর্তীগণদের উপরে রোজা ফরজ ছিল। এখন কেমনটা ছিল, কাইফিয়াতটা কেমন, ধরনটা কেমন, মেথডটা কেমন, সেটা একটু বৈচিত্র্য ছিল। যেমন আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব আম্বিয়া আলাইহিস সালাম উপর রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। এবং বাকাবি রাহিমাহুল্লাহ তিনি আরেকটুখানি বাড়িয়ে বলেছেন সবার উপর ফরজ ছিল, কিন্তু পালনের ক্ষেত্রে ভিন্নতা ছিল, এটা উনি আরেকটু বাড়িয়ে বললেন। এবং আন্দালুসি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে হ্যাঁ, তাদের ধরনটা ভিন্ন ছিল, তবে শুরুটা হয়েছিল অবশ্যই ও আউয়ালুহুম আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল। তো সুতরাং এই বক্তব্যগুলো থেকে স্কলারদের আমরা বুঝতেই পারি যে সব আম্বিয়া আলাইহিস সালাম উপরেই মূলত এই সিয়াম ফরজ ছিল। তো সেক্ষেত্রে আপনি বলেছেন যে হযরত আদম আলাইহিস সালাম তিনি আইয়ামে বিদ, পৃথিবীর প্রথম মানুষ 13, 14, 15 এই প্রতি চন্দ্র মাসের এই 3 দিন তিনি রোজা রাখতেন। এবং ইন্টারেস্টিং হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের 30টি রোজা ফরজ হওয়ার আগে কিন্তু তিনি এই 3টি রোজা রাখতেন, সুবহানাল্লাহ, এটাকে স্মরণ রাখার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা রোজা রাখা বিধান ছিল বলে স্কলাররা বলেন। দ্বিতীয় পর্যায়ে এই রমাদানের 30টি রোজা ফরজ হয়, প্রথম পর্যায়ে কিন্তু এটি ছিল। এরপর আসুন হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন মহাপ্লাবনের পর যেই জুদি পাহাড়ে যেই সময়টায় তিনি সেখানে আশ্রয় পান বা সেখানে অবতরণ করেন, ওই সময়টায় তিনি রোজা রাখতেন। এটি গেল একটি। আরেকটি হলো যে এখন ঈদুল আদহা এবং ঈদুল ফিত্র যে সময়টা কালে হয়ে থাকে, তো এই সময়কালে তিনি বাদ দিয়ে তিনি বাকি বছরে প্রায় সব দিনই তিনি রোজা রাখতেন বলেও এ ধরনের রেফারেন্স আমরা পাই হযরত নূহ আলাইহিস সালাম, এবং তিনি রোজা রাখতেন। এরপর আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু এই আইয়ামে বিদ এই রোজাটি তিনি রাখতেন। এরপর আসুন হযরত মূসা আলাইহিস সালাম, আমরা জানি মূসা আলাইহিস সালামের উপর তাওরাত যে নাজিল হলো, এটির প্রায় 30 দিন এবং আরও অতিরিক্ত 40 দিন, অর্থাৎ এই 30 + 10 40 দিন তিনি রোজা রেখেছেন। এটা গেল একটি। আরেকটি হলো মূসা আলাইহিস সালাম ফেরাউন থেকে মানে বনী ইসরাইল যখন মুক্তি লাভ করলো, আশুরার সেই সময় তিনি রোজা রাখতেন। 10ই মুহররম তিনি রোজা রাখতেন। এবং এই প্রসঙ্গে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা এভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যখন গেলেন, তো সেখানে তিনি দেখতে পেলেন যে ইহুদিরা এই সময়টাতে রোজা রাখে। জিজ্ঞেস করা হলো যে কেন তোমরা রোজা রাখো এই আশুরার সময়, মুহররমের সময় কেন? তখন বলছে মূসা আলাইহিস সালাম এই দিন এবং বনী ইসরাইল জাতি এই দিন মুক্তি লাভ করেছিল, এই জন্য আমরা এই রোজাটা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, আমি তো তোমাদের চাইতে মূসা মিনকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো মূসার অনুসরণে তোমাদের চাইতে অগ্রগণ্য, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাও তিনি রোজা রাখতেন। এরপর আসুন হযরত দাউদ আলাইহিস সালাম, এই দাউদ আলাইহিস সালামের নামে কিন্তু সমেত দাউদি হাদিসে এসছে। এবং এখানেও আমর ইবনে আস তার বর্ণনার একটা হাদিস আসছে, সেটা হচ্ছে তিনি
বছরের তিনি রসুল ইসলাম জানলেন, তিনি বছরে প্রায় সব দিন রোজা রাখা শুরু করলেন। তো আল্লাহ রসুল ইসলাম তাকে ডাকলেন যে আমার তুমি কি সব দিনই নাকি রোজা রাখছো শুনলাম। বলছে জি ইয়া রসুল্লাহ, আমি সব দিন রোজা রাখছি। রসুল ইসলাম বলছে না, তো এটা প্রয়োজন নেই, তুমি আইয়ামে বিদ 13, 14, 15 এবং সোম, বৃহস্পতিবার এই কতগুলো রোজা রাখো, পুরো বছরের রোজা সব আল্লাহ তাআলা তোমাকে দিবেন। তখন দাউদ আলাইহিস সালামের রোজার সিস্টেমটি ছিল একদিন ড্রপ দিয়ে আরেকদিন রোজা রাখা। তখন আল্লাহ রসুল ইসলাম বললেন যে ঠিক আছে, তুমি যেহেতু বছরব্যাপী রোজা রাখতে ইচ্ছুক, আগ্রহী, এবং সে দাবিই করল আল্লাহ রসুল ইয়া রসুল ইসলাম, আমি 3 দিন এবং সপ্তাহে 2 দিন, আমি আরও বেশি কিছু সক্ষমতা রাখি। তো রসুল ইসলাম বললেন যে আসলে মূলত এই যে পুরো বছরব্যাপী রোজা না রাখলে পরে যেটা হয়, শারীরিকভাবে যুদ্ধক্ষেত্রে সে অক্ষম হতে পারে, সে দুর্বল হয়ে যেতে পারে। এই জন্য রসুল ইসলাম বললেন যে না, তাহলে তুমি এক কাজ করো, যে সৌমে দাউদের মতো, হয়তো দাউদ আলাইহিস সালাম যেরকম একদিন পর পর রোজা রাখতেন, সেভাবে করে তুমি চালিয়ে রাখতে পারো। তাহলে আমরা এখানেও দেখলাম এই হাদিসের আলোকে এই সৌমে দাউদ আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন। এরপর আসুন ফাইনালি আমরা যদি বলি হযরত ঈসা আলাইহিস সালাম, এবং ঈসা আলাইহিস সালামের উপরে যে রোজাটা, এটা কিন্তু একেবারে আমরা রমাদানে যে 30টি রোজা, সেই রোজাটাই তাদের উপর ফরজ ছিল। কিন্তু সেখানে একটা ভিন্নতা ছিল, সেটা হলো এরকম যে যখন তাদের উপরে রমাদানে 30টি রোজা ফরজ হলো নাসারাদের মধ্যে, তখন তাদের শীতকালে সেটা ছিল, সেটা রোজা রাখা তাদের জন্য বেশ কষ্টসাধ্য হলো। তো তারা পরের বছর যখন গ্রীষ্ম সময়কাল আসলো, তখন তারা সেই সময় নিজেদের মতো করে চেঞ্জ করলো। তো এরপরে দেখা গেল যে শীত এবং গ্রীষ্ম দুটোই তাদের জন্য রোজা রাখা কষ্ট হলো। তখনকার সময় যারা ওলামা, যারা ফোকাহা ছিল, তাদেরকে নিয়ে তারা সবাই একসাথে হয়ে একটা মিটিং করলো। মিটিংয়ে সাব্যস্ত হলো যে না, আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের 2টা সিজনেই, এবং তাদের 2টা সিজনে ব্যবসার সাথে সম্পর্কিত, মতো আপনি জানেন যে সে সময় কিন্তু শীত গ্রীষ্মের ব্যবসার জন্য আলাদা আলাদা সিজন ছিল। তো তাদের একটা বিজনেস সিজন থাকার কারণে ওই টাইমটা তাদের জন্য সুইটেবল ছিল না। তো সেই জন্য তারা সবাই একসাথে সিদ্ধান্ত নিল যে আমরা এর মাঝামাঝি একটা মৌসুমি আবহাওয়ার সময়ে আমরা এই রোজাটা রাখবো। তবে হ্যাঁ, যেহেতু আমরা নির্দিষ্ট সময় এবং নির্ধারিত সময় পালন করছি না, আদিষ্ট সময় পালন করছি না, এটার কাফারা হিসেবে অতিরিক্ত আর 10টি রাখবো। তাহলে 10টি বেড়ে যাওয়াতে হয়ে গেল 40টি রোজা। এরপরে আরেকটি ঘটনা এর মধ্যে ঘটল। তৎকালীন যিনি বাদশাহ, তিনি হঠাৎ করে একটি মুখের খুব দুরারোগ্য রোগে ব্যাধিতে আক্রান্ত হলেন, এবং তিনি আল্লাহর কাছে মানত করলেন, যদি আমি এই সুস্থতা, শেফা যদি আমি পাই, এই আরোগ্য লাভ করি, তাহলে আমি 10টি রোজা আমি একেবারে ফরমান জারি করে দিব, সবার জন্য এটাকে আদিষ্ট করে দেওয়া হবে, 10টা অতিরিক্ত রোজা রাখবে সবাই। তো তার মানতের পর তিনি আরোগ্য লাভ করলেন আল্লাহ তাআলার রহমতে, এবং তিনি তার কিছুদিন পরেই মারা গেলেন। কিন্তু সেই 10টি অতিরিক্ত রোজা তিনি রাখতে পারলেন না। তার উত্তরাধিকার সূত্রে পরবর্তী যে বাদশাহ হলো, সেটাকে মনে রাখার জন্য তিনি এলান করে দিলেন যে আগে যেহেতু 40টি রোজা ছিল, এখন থেকে রোজা হবে 50টি। তাহলে রমাদানে 30টি, অতিরিক্ত 10টি, আরও ওই রোগের সুক্রিয়া স্বরূপ আরও 10টি সবার জন্য এই রোজা পরিপালনটাকে আবশ্যিক হিসেবে ফরমান জারি করা হলো রাষ্ট্রীয়ভাবে। তাহলে সব মিলিয়ে খ্রিস্টানরা রোজা রাখা শুরু করলো 50টি। তাহলে এখানে দেখা গেল যে ঈসা আলাইহিস সালামের এবং তার যে সময়কালের তার উম্মার উপরেও কিন্তু এই ধরনের রোজার বিধিবিধান ছিল। সর্বশেষ পেয়ারা নবী রাসূল আকরাম। এবার আসুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা বললাম যে 2 ধাপে কিন্তু রোজাটা ছিল। শুরুর দিকে আইয়ামে বিদ এবং বনী ইসরাইল যখন মুক্তি পেল আশুরার সময়, এই সময় রোজা রাখতেন, এবং পরবর্তীতে চূড়ান্তভাবে যখন এই আয়াতটি নাজিল হলো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যখন এই রমাদান পেয়ে যাবে সে ফালিয়াসুম, তার জন্য আবশ্যিক হয়ে গেল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই রমাদানের এই রোজাটি পেলেন, যেই কারণে পেলেন সেটি আমরা সবাই জানি। এই রমাদান হচ্ছে কোরআনের মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআনের সম্মানার্থে, কোরআনের বারাকায়, কোরআনের ইজ্জতে এই রমাদানের 30টি রোজা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপর কিয়ামত পর্যন্ত আবশ্যিক করে দিলেন। এখান থেকেই আমরা বুঝতে পারি যে আসলে এর রমাদানের এই সিয়াম সাধনা, এটা কিন্তু প্রত্যেক জাতিগোষ্ঠীর মধ্যেই ছিল। এখানে শুধুমাত্র আধ্যাত্মিক বিকশিত হওয়ার ব্যাপার নয়, এখানে মোহতারাম একটা কথা এখানে অবশ্যই উল্লেখ্য, সেটা হচ্ছে কেন প্রত্যেকটি
প্রত্যেকটি উম্মার কাছে, জাতিগোষ্ঠীর কাছে কিন্তু এই সিয়াম সাধনা ফরজ ছিল, আবশ্যিক ছিল। এটার যে মূল রিজনিং সেটা হলো যে এটা শুধু আধ্যাত্মিক নয়, পাশাপাশি এটা একটা শারীরিক সুস্থতারও একটা অনেক বড় নিয়ামক উপাদান। এখন ডাক্তাররা, মেডিকেল সায়েন্স কিন্তু সেটা গবেষণা করে, ইভেন আপনি জানেন নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছে অটোফেজির মাধ্যমে, জাপানের একজন বিজ্ঞানী। তো এই যে অটোফেজি, এটি কিন্তু স্বাস্থ্য সুস্থতার জন্য অন্যতম নিয়ামক একটা অন্যতম নিয়ামক হচ্ছে রোজা। ধন্যবাদ আপনাকে। তা আমরা এই সিয়াম সাধনা আমরা যাতে করে আমরা ব্রতী হতে পারি, সিয়াম সাধনা যেন আত্মনিয়োগ করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।